দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এক আজব জিনিস, যেটা আসলে এই এলাকাতে তুষকাঠ বা লাকড়ি বলা হয়। এটা কিন্তু জাল দেওয়া হয়, আর এটা ধানের যে অবশিষ্ট খোসা সেটা দিয়ে তৈরি হচ্ছে। তো আসলে কিভাবে বানানো হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব, তাই দেখতে থাকুন। কাকা এটা কোথায় দিবেন এবার? এটা দেবো কাপে। কাপে? এই দিচ্ছি কাপে, এই দিলাম কাপে। কাপের থেকে এবার হলারে পড়ছে করে এই হেটারের তাপে পাকাই বেঁচে দিচ্ছে। এবারে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে তো গরম ঢোকানো আছে, কাছে নরম একটা। এই দেখেন, এই গরম আছে, এই গরমের ভিতর দোকানে আছে। এটা এটা হ্যাঁ, এইটি পাকাই বের করে দিচ্ছে। এটা নষ্ট হয়ে যায় না? হ্যাঁ যাই, সামনের মাথায় একটু খেয়ে যায়, আবার ওয়ালিং করতে হয়। কাকা এই কাজ কতদিন ধরে করেন? আজ 28-29 বছর ধরে। 28-29 বছর ধরে? তাহলে তো পুরো জীবনটা এটাই কাটাই দিচ্ছেন। হ্যাঁ এটা আসলে প্রথম আপনারাই শুরু করেছিলেন নাকি? হ্যাঁ, এই স্থানীয় ভাষায় এটা কি নাম দেন আপনারা? এটা বলে তুষকাঠ লাকড়ি, লাকড়ি তুষকাঠ। তুষকাঠ লাকড়ি। ও